মহাসপ্তমীর ভোরে আনন্দমুখর পরিবেশের মাঝেই ঘটল অপ্রত্যাশিত অঘটন। কাকভোরে বরাক নদীর পাড় ভেঙে ধসে পড়ে নদীতে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী। নদীর পাড়ে বাঁধা নৌকা বাঁচাতে গিয়ে নদীর পাড় ভেঙে ভেসে যান মৎস্যজীবী বিপুল দাস। চলছে উদ্ধার কাজ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাঁচগ্রাম থানার অন্তর্গত সন্তোষনগর কলোনিতে। বরাক নদী করালগ্রাসে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। নদীর তীর ধসে স্থানীয় সম্পত্তি এবং নৌকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। চারদিকে যখন দুর্গাপুজোর আনন্দ ঘন সময় চলছে, ঠিক সেই সময় হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে নদী ভাঙনের ফলে ঘটে গেল এক শোকাবহ ঘটনা। বরাক নদীর পাড় ধসে নদীতে ভেসে যান মৎস্যজীবী বিপুল দাস। নদী ধসের কারণে আরো কয়েকটি নৌকা মাটির নিচে চাপা পড়ে আতঙ্কিত স্থানীয় জনগণ। স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই ব্যক্তির নাম বিপুল দাস, বয়স আনুমানিক 40 বছর। আজ ভোরবেলায় নদীর তীরে ভাঙন শুরু হলে বিপুল দাস তার নৌকা সরানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় আচমকাই মাটি ধসে পড়ে তার উপরে এবং তিনি নদীর তীব্র স্রোতের সঙ্গে ভেসে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করলেও বিপুলকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনী। তাদের ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার অভিযান শুরু করে। নদীর স্রোত তীব্র হওয়ার কারণে উদ্ধার অভিযানে অসুবিধা হচ্ছে বলে জানা যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত না নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, বরাক নদীর তীর জুড়ে ইতিমধ্যে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যা ভবিষ্যতে আরো বিপদের ইঙ্গিত দিচ্ছে। দুর্গাপূজার সময় যখন মানুষ আনন্দ উৎসবে মেতে উঠেছেন, ঠিক সেই সময় আজকের এই ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে। স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছেন এবং এলাকাবাসীকে নদীর কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করেছেন। মহাসপ্তমীর সকালে এই ঘটনায় উৎসবের আনন্দে যেন শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা এখন একটাই প্রার্থনা করছেন, বিপুল দাসকে যেন দ্রুত উদ্ধার করা যায়। আমরা পাঁচগ্রামের আমরা আজকে সকাল সকাল খবর পেয়েছি যে এখানে একজন মৎস্যজীবী যে মাছ ধরেন, কিন্তু আজকে উনি মাছ ধরতে আসেননি। ওনার নৌকাটাই রাস্তার নদীর পাশে রেখে গিয়েছিলেন। দেখছিলেন যে নৌকার উপরে এসে দেখছেন যে নৌকার উপরে নদীর ধস পড়ে যাচ্ছে। তখন উনি মাটির ধস পড়ে যাচ্ছে, উনি সঙ্গে সঙ্গে নৌকাটা সরাতে গিয়েছিলেন। তখন একটি বিপত্তি ঘটে, ওনার উপরেই ধসটা পড়ে যায়। কিন্তু ঘটনাটা আজ সকাল 5টা 5:30টায় হয়েছে। এখন যে লোক নদীর গর্ভে গেছেন এখনো সন্ধানহীন।